আর এই তোমার এই যেদিকে মর্জি সেভাবে দেখে দাও। এই হচ্ছে, চলো ওকে একটু জিজ্ঞেস করি কাজে মেহনত আছে কি। এ বাবা একটু বলতো কাজে কষ্টই কাজ, কাজে বহুত বহুত কষ্ট। अच्छा। গেঁজা খাইলে বেশি কষ্ট হয়। গেঁজা গরু খাবে না গেঁজা। হাই কর হাই কর হাই কর হাই কর না। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই আনাদার ব্লগ গাইস। শুভ সকাল। তো কেমন আছো সব গাইস? অবশ্যই কমেন্ট করে জানিও। अच्छा। তো আজ সকালবেলা ফাইনালি মাঠে চলে এসেছি, আজকে ছুটির দিন গাইস বলছি। তো ওখানে পাটকারি তুলতে এসেছি গাইস। गाड़ी स्टार्ट कर। পাটকারি পড়ে গেছিল এই মেঘলাতে। তো চলো আগে চলো দেখি কেমন পাটকারি তোলা হয়, কোন মাঠে এসছে অবশ্যই দেখো। আর ছেলে কমেন্ট করে জানিও, আমার গ্রামের লোক অবশ্যই। তো আমার একটা কাকা এসছে, চলো দেখো কেমন পাটকারি উঠায়। এখানে হাই করে দে, আচ্ছা বল, আচ্ছা বল, ঘরটা হাই করে দে, হাই কান হাই কান। এই পাটকাঠি ঘরে উঠাবে এই যে। আর এই পাটকাঠি উঠিয়ে গোল গোল গাছ দিতে হয়। তো দেখো কেমন ওঠায়। এই দেখো পাটকাঠি এমন করে ওঠাই, উঠে জাজ করা পারবে অতটাই নেবে, ওর সাধ্যর বাইরে যাবে না। এই যে এই তো উঠে নিয়ে যায়। আর এই তোমার এই যেদিকে মর্জি সেভাবে দেখে দাও। এই হয়, তো চলো ওকে একটু জিজ্ঞেস করি কাজে মেহনত আছে কি। এ বাবা একটু বলতো কাজে কষ্টই কাজ, কাজে বহুত বহুত কষ্ট। আর গেঁজা খাইলে বেশি কষ্ট হয়। আর গেঁজা গরু খাবে না গেঁজা। হাই কর হাই কর হাই কর হাই কর না। এই হচ্ছে এই কাজ, আদার্স কিচ্ছু না। পাটকাঠি তোলা আধা ঘন্টা লাগবে, ওলে হলেই হয়ে যাবে। গাইজ নেক্সট ব্লগ আবার দেখা হবে, বাই। দেখো